এখানে দুজন বসবে, এখানে দুজন, আচ্ছা এখানে চারজন, তাহলে কতজন হলো? 8 জন। তারপর কি ঘাট? এটা হচ্ছে ভাটোঘাট, এটা হচ্ছে শিরোঘাট। এটা ভাটোঘাট, এই দিকটা, এই দিকটা হচ্ছে ভাটোঘাট, হচ্ছে শিরোঘাট। আচ্ছা, ওটা এখান থেকে মানে নৌকা চলাচল করে? এটা হ্যাঁ, এটা নৌকা চলাচল করে। ওইটা তোমার ওই পারে যায়, এইটা নৌকা এই পার যায়। এই দিকটা কি পড়লো? এটা তোমার সূর্যপুর পড়ছে। সূর্যপুর না, জল তো থাকবে আপনার। আচ্ছা, বর্ষাকালে কতটা জল এখানে? জল এখানে অনেক দূর উঠে আপনার, এই অনেক দূর উঠে আপনার, এই 3-4টা সিঁড়ি থাকে আপনার। এখানে মানে বর্ষাকালে এটা কত নিচে, এত উপরে জল উঠে যাচ্ছে বর্ষাকালে, বাপরে বাপ। ছেলেপেলে অনেক জল ঘুরে এখানে আপনার। জলটা ঘুরে বলতে? জলটা আপনার সত্যিরাতে ঘুরে আপনার নিচে ঘুরে আর কি, উপরে ঘুরে আপনার, তার জন্য খেলতে এখানে পারেন, অসুবিধা আপনার। ঘড়িতে এখন বিকেল 3:17। আমরা যাচ্ছি পাকুড় থেকে মাত্র 14 কিলোমিটার দূরে অবস্থিত গঙ্গার ঘাট দেখতে, এবং সেই ঘাট দেখতে গেলে যে শহরে যেতে হবে সেই শহরের নাম ধুলিয়ান। ধুলিয়ান একটি পৌরসভা শহর, যেই পৌরসভাটি তৈরি হয়েছিল 1909 সালে মাত্র 8টি ওয়ার্ড নিয়ে। বর্তমানে ওয়ার্ডের সংখ্যা 21। গুগল ম্যাপে ধুলিয়ান শহরের অবস্থান ঠিক এই রকম। আচ্ছা, একবার যে বাহনে যাচ্ছি সেই বাহনটি দেখা যায়। এইটা দাদা, এটা 10 সিটার না? 10 সিটার। এখানে দুজন বসবে, এখানে দুজন, আচ্ছা এখানে 4 জন, তাহলে কতজন হলো? 8 জন। তারপরে এখানে একজন, এইদিকে একজন, 10 জন হলো। আপনি নিয়ে 11 জন, আপনি নিয়ে 11 জন। টাটা সুমো তো এত লোক ধরে না। টাটা সুমো ধরবে না তো। বাপরে, এই অটো। আচ্ছা, এখান থেকে ধুলিয়ান গঙ্গা ঘাট কত কিলোমিটার? কিলোমিটার ধরেন, এখান থেকে 14 কিলোমিটার ধরেন। 14 কিলোমিটার। আর এই আপনার কতক্ষণ টাইম লাগতে পারে রাস্তার কন্ডিশন অনুযায়ী? ওই আধা ঘন্টা 40 মিনিট। আধা ঘন্টা 40 মিনিট। এই আপনার গাড়িতে আমরা ব্যাক করবো, এইভাবেই কথা হয়েছে তাই তো? ঠিক আছে। এই মুহূর্তে আমরা ঝাড়খণ্ড রাজ্যের পাকুড় জেলা ছেড়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় প্রবেশ করছি। শামশেরগঞ্জ। পাকুড় থেকে বেঙ্গলে ঢুকতে গেলে প্রথমেই ছোট্ট জনবর্তী পড়ে, সেটা হচ্ছে শামশেরগঞ্জ। এখন আমরা যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এটি আসলে ফারাক্কা ফিডার ক্যানেলের উপর অবস্থিত একটি ব্রিজ। ফারাক্কা ফিডার ক্যানেলটিকে, ফারাক্কা ফিডার ক্যানেল হচ্ছে ফারাক্কা ব্যারেজের ডান দিক থেকে একটি ক্যানেল কাটা হয়, যেটি কলকাতায় গঙ্গা নদীর নাব্যতাকে বাড়ায়। এই ক্যানেলটি আসলে দক্ষিণবঙ্গের, যেটাকে আমরা ভাগীরথী নদী বলি অথবা হুগলি নদী বলি বা গঙ্গা নদী বলি, তার প্রধান জলের উৎস কিন্তু এই ফারাক্কা ফিডার ক্যানেল। অর্থাৎ কলকাতায় গঙ্গা নদীর জলের নাব্যতা বাড়ানোর জন্য ফারাক্কা ব্যারেজের একটি বিশাল ভূমিকা আছে। আজকের তারিখটি 29 ডিসেম্বর 2023। আমরা এই মুহূর্তে যাচ্ছি শামশেরগঞ্জের উপর দিয়ে। শামশেরগঞ্জ হচ্ছে মুর্শিদাবাদ জেলার একটি ব্লক। পাশে একটি সুন্দর ক্রিকেট স্টেডিয়াম দেখা যাচ্ছে, মনে হচ্ছে কোনো টুর্নামেন্ট চলছে। পাকুড় ধুলিয়ান রোড শেষ করে এই মুহূর্তে আমরা 34 নম্বর জাতীয় সড়কে উঠলাম, এবং বাঁ দিকে আমরা যে যাচ্ছি, বাঁ দিকে গিয়ে আমরা আবার রাস্তা ক্রস করে ডান দিকে ধুলিয়ানের দিকে যাব। আর এই সোজা গেলে আপনার পড়বে ফারাক্কা, মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি। আর উল্টো দিকে গেলে আপনারা কলকাতার দিকে চলে যাবেন। তো যাই হোক, আমরা ধুলিয়ানের দিকে রওনা দিলাম ডান দিকে টার্ন নিয়ে। এই যে রেল লাইনটি দেখা যাচ্ছে, বাঁ দিকে শিলিগুড়ির দিকে চলে যায়, অর্থাৎ এনজেপির দিকে, আর ডান দিকে কলকাতার দিকে। আর ধুলিয়ানের সবচেয়ে কাছের স্টেশনের নাম ধুলিয়ান গঙ্গা, যে স্টেশনের উপর দিয়ে যদি শিলিগুড়ি থেকে আপনারা নামতে চান তবে আপনাদের কামরূপ বা তিস্তা তোরসা ধরতে হবে। এই মুহূর্তে আমরা ধুলিয়ান রতনপুরের উপর দিয়ে যাচ্ছি। আমরা ধুলিয়ান
ধুলিয়ানের থেকে আরেকটু এগিয়ে গিয়ে আমরা গঙ্গা নদী দেখতে যাব। মোটামুটি চলে এসেছি। পশ্চিমবঙ্গ রাজ্যে ধুলিয়ান শহরের অবস্থানটি একবার দেখে নিন। এই শহরের উত্তর দিকে ফারাক্কা, দক্ষিণ দিকে ঔরঙ্গাবাদ, পশ্চিম দিকে ঝাড়খণ্ড রাজ্যের পাকুড় এবং পূর্ব দিকে গঙ্গা নদী ভারতের মালদা জেলা এবং বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলা। সমুদ্রপৃষ্ঠ থেকে 4 মিটার উচ্চতায় অবস্থিত 6.25 বর্গ কিলোমিটারের এই শহরের লোকসংখ্যা 96,000 2011 সালের সেন্সেক্স অনুযায়ী। দেখতে দেখতে আমরা গঙ্গা নদীর খুব কাছাকাছি চলে এসেছি। আর এদিকে দেখতে পাচ্ছি ধুলিয়ান শহরের কিছু মূর্তির কারুকার্য। মূর্তিগুলি অবশ্যই আমাদের দেশের মহান বিপ্লবীদের। এই যে দেখা যাচ্ছে কাঞ্চনতলা JDJ ইনস্টিটিউশন, এটি ধুলিয়ান শহরের একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান। চলুন এবার একটু ঘাটের দিকে যাই এই রাস্তাটি ধরে। আমরা ঘাটে চলে এলাম। এই দেখুন এখানে গঙ্গা নদীর কী রূপ। এদিকে শহরের ব্যবহৃত জল গঙ্গার মধ্যে পড়ছে। এই সেই বিখ্যাত ধুলিয়ানের গঙ্গার ঘাট। শীতকাল বলে অবশ্য জল কম এবং ব্যারেজ থেকেও জল কম ছাড়ছে, যাতে আমাদের ভাগীরথী নদীতে জলের অভাব না হয়। ঘাটটিতে সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। এখানে চাইলে আপনি বিকেলের পর একটু সুন্দর সময় কাটাতে পারেন, একটু শীতল হাওয়ার। বিশেষ করে গরমের দিনে। এই দিকটা বাংলাদেশ থেকে আস্তে আস্তে বাঁ দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি, মানে আপনি মালদার দিকে চলে আসলেন, মালদার সুজাপুর, এবং আরেকটু বাঁ দিকে চলে আসলো এই দিকটা ফারাক্কা ব্যারেজ আছে। ফারাক্কা ব্যারেজটা এখন কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, কিন্তু অন্য সময় কুয়াশা না থাকলে পরিষ্কার ফারাক্কা ব্যারেজটা দেখা যায়। আর বাংলাদেশে যে জেলাটা পড়ছে ওপাশে ডান দিকে 4-5 কিলোমিটার দূরে, সেটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ জেলা। আরও ডিটেলসে জানার জন্য আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলি। চলুন। আপনার নাম? পাপাই পাল। পাপাই পাল। আচ্ছা, ঘাটটার নাম বলতে পারবেন? কাঞ্চনতলা স্কুল ঘাট। কাঞ্চনতলা স্কুল ঘাট। আর ওই পারে যে নৌকো করে যাচ্ছে ওই পারে ওটা কি? এটা দিয়ার আপনার এটা। এদিকে কি বলছে? বলো ওটা কি ঘাট? এটা হচ্ছে ভাটোঘাট, হ্যাঁ। এটা হচ্ছে শিরোঘাট। এটা ভাটোঘাট এই দিকটা? এই দিকটা হচ্ছে ভাটোঘাট, হচ্ছে শিরোঘাট। আচ্ছা, ওটা এখান থেকে মানে নৌকা চলাচল করে? এটা হ্যাঁ, এটা নৌকা চলাচল করে। ওইটা তোমার ওই পারে যায়, এটা নৌকা এই পার যায়। এই দিকটা কি বললো? এটা তোমার সুজাপুর পড়ছে। সুজাপুর ডিস্ট্রিক্ট? ডিস্ট্রিক্ট আমি ওটা বলতে পারলাম না ভাই। মালদা? মালদা ফারাক্কায়, কিছুটা ফারাক্কায়, কিছুটা হ্যাঁ ফারাক্কায় তোমার ফারাক্কা থানা পড়ে। হ্যাঁ, কিছুটা ফারাক্কা আছে আপনার। আর ওদিকটা মালদা। অর্জুনপুর পঞ্চায়েত পড়ে আপনার। আর এখানে বাংলাদেশ কত দূরে হবে? এখান থেকে ওর 5 কিলোমিটার। 5 কিলোমিটার। 5 কিলোমিটার বাংলাদেশ। আচ্ছা, এখান থেকে কি এটা মানে ব্যবসায়িক লেনদেন হয়? মানে এখান থেকে নৌকা করে ওই গ্রামের লোক এদিকে আসছে, এই গ্রামের লোক ওদিকে আত্মীয় রয়েছে, সব পড়াশোনা করতে আসে। মালদা থেকে মুর্শিদাবাদে আসে ধুলিয়ান। এটা ধুলিয়ান শহর না? ধুলিয়ান শহর। এখন কি একটু জল কম আছে মনে হয় নাকি? শীতকাল বলে? শীতকাল বলে না, একটু এই সময় জলটা কমই থাকে। শীতকাল খরাকালে জল এখন ছাড়া নেই না, তাই জন্য সব ওই চ্যানেল দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওই সব বাংলাদেশ থেকে ওই তোমার ফারাক্কা থেকে জল ছাড়া হয়, এখান থেকে জল আবার বাংলাদেশ যায়। তোমার নাম? আমার নাম রুবেল শেখ। আচ্ছা, তুমি এখানেই থাকো? আমার বাড়ি হিওলতলা। আচ্ছা, জল তো অনেক আছে এখানে আপনার। জল এখানে অনেক আছে? হ্যাঁ, তো এখন তো জল বন্ধ করা আছে, তাও অনেক না, জল তো থাকবে আপনার। আচ্ছা, বর্ষাকালে কতটা জল এখানে? জল এখানে অনেক দূর উঠে আপনার, এই অনেক দূর উঠে আপনার। এই 3-4টা সিঁড়ি থাকে আপনার। এই জল আছে আপনার বর্ষাকালে? তো জল হয়ে যায়? বলো কি? হ্যাঁ, অনেক জল থাকে। আর এখানে কি মানে কি বলছিলে যে এখানে কি ছেলে পেলে অনেক জল ঘুরে এখানে আপনার। জলটা ঘুরে বলতে? জলটা আপনার সূত্রাতে ঘুরে আপনার নিচে ঘুরে আর কি, উপরে ঘুরে আপনার, তার জন্য হেলতে এখানে পারে না, অসুবিধা আপনার। আর এখানে তোমার স্লিপ থাকে না, পাটা স্লিপ মেরে দেয়। ওই ওপারেই ওই দিকটা হচ্ছে বাংলাদেশের একদম এক্সট্রিম ওয়েস্ট পয়েন্ট, জেলা চাপাই নবাবগঞ্জ। বর্ষাকালে বলছো এখান থেকে এই সিঁড়ি দিয়ে কতগুলো সিঁড়ি আছে এখান থেকে? অনেকটা অনেক 4-5টা সিঁড়ি থাকে আপনার। তার মানে এই বাড়িগুলোর বাড়ি না, টিনের বাড়িগুলোর উপর দিয়ে জল চলে যায়?
এগুলা সব ডুবে আপনার, সব ডুবে আপনার। বুঝতে পারছিস, মানে ভাবা যাচ্ছে এখানে মানে বর্ষাকালে এটা কত নিচে, এত উপরে জল উঠে যাচ্ছে বর্ষাকালে, বাপ রে বাপ। হ্যাঁ জল আছে তো, এখনো গভীর ভালো হয় আপনার, গভীর ভালো জল হয় আপনার। 4-5 মানুষ জল আছে এখন। হ্যাঁ এখনো জল আছে আপনার, অনেক হয়। এখন বর্ষাকালে স্রোতও থাকে হ্যাঁ সেরকম। সব থাকে আপনার। একটা মজার কথা বলি যে এখনো পর্যন্ত এই নদীটিকে আমরা গঙ্গা বলে ডাকতে পারি, কিন্তু যখন এই নদীটি আর ডান দিকে আরও 5 কিলোমিটার চলে যাবে নদীটির নাম চেঞ্জ হয়ে পদ্মা হয়ে যাবে, কারণ নদীটি বাংলাদেশে প্রবেশ করবে। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে অবিভক্ত ভারতবর্ষে এই ধুলিয়ান শহর থেকেই বাংলাদেশে, বর্তমানে বাংলাদেশের রাজশাহী শহরে কৃষিপণ্য আদান প্রদান হতো ছোটো ছোটো বার্জে করে। তো আমি আর দীর্ঘায়িত করছি না, ব্লগটি এখানেই শেষ করছি। আমাদের গঙ্গা দর্শন হয়ে গেল। আমরা এর পরবর্তীতে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে সংহতি উদ্যান, একটা গ্রিন পার্ক ধুলিয়ান শহরের। এই পার্কে আমি পরবর্তী ব্লগে আপনাদের কি আছে সব দেখাবো। এবং এই চ্যানেলটি দেখার জন্য, এই ব্লগটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করবেন যদি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।